মুর্শিদাবাদের সভা, সেখান থেকে উস্কানিমূলক মন্তব্য করে চাপে হুমায়ুন কবির। আজ রেজিনগর থানায় হাজিরা দেবেন তিনি। প্রকাশ্যে বিতর্কিত মন্তব্য করায় শক্তিপুর ও রেজিনগর দুই থানায় এফআইআর দায়ের হয় হুমায়ুন কবিরের বিরুদ্ধে। এরপরই তাকে থানায় হাজিরা দেওয়ার নোটিশ পাঠায় পুলিশ। গতকাল শক্তিপুর থানায় হাজিরার কথা থাকলেও যাননি আজু বিধায়ক। আজকে রেজিনগর থানায় যাবেন বলে জানিয়েছেন হাজিরা দিতে। সেদিকে নজর থাকবে আমাদের। কৌশিক রয়েছেন আমাদের সঙ্গে। কৌশিক, গতকাল তো শক্তিপুর থানায় হাজিরা দেওয়ার কথা ছিল। তিনি বলেছিলেন শুক্রবার তিনি শক্তিপুর থানায় যাবেন না, কারণ সেখানকার ওসির ব্যবহার ঔদ্ধত্যপূর্ণ। তিনি উল্টে অভিযোগ করেছিলেন, চাপ সৃষ্টি করেছিলেন পুলিশের উপর। তারপর যখন আজকে রেজিনগর থানায় তার হাজিরার কথা জিজ্ঞাসা করা হয়, তিনি বলেন তিনি যাবেন, কিন্তু তার সঙ্গে তিনি একটা প্রচ্ছন্ন বার্তাও দিয়েছিলেন যে যাওয়ার আগে তিনি জমায়েত করবেন। তাহলে তিনি কি যাচ্ছেন আজকে হাজিরা দিতে রেজিনগর থানায়? দেখো, একদমই আজকে কিন্তু হুমায়ুন কবির রেজিনগরে হাজিরা দেবেন। তাকে 11:30টার সময় ডাকা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য, কিন্তু তিনি এখনই যে মানিক্যহারের যে বাড়ি রয়েছে সেই বাড়ি থেকে বেরিয়ে গেলেন এবং প্রথমে তিনি দলীয় কার্যালয়ে যাবেন। দলীয় কার্যালয়ে যাওয়ার পর কর্মীদের সঙ্গে বৈঠক করার পর তারপরে তিনি রেজিনগর থানায়। কৌশিক, আমি আসছি তোমার কাছে, একটু সঙ্গে থাকো। একবার হুমায়ুন কবিরের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরি, আমি তারপর আবার কৌশিক তোমার কাছে ফিরছি। সেক্ষেত্রে যে জিজ্ঞাসাবাদের পর সেখানে যদি গ্রেপ্তার করা হয় বা কি পরিকল্পনা, মানে কোনো বাধা দেব না। গ্রেপ্তার করলে আমি যাব এবং আমার সঙ্গে 100 থেকে 120 জন লোকের নাম আমি লিস্ট করে রেখেছি। সেই লিস্টটা যে আমাকে গ্রেপ্তার করবেন, যে অফিসার, সে অফিসারের কাছে আমি আমার তালিকা জমা দেব, যে আমাকে বিনা কারণে যে সময়টু কেস করে আমাকে গ্রেপ্তার করা হচ্ছে বা হবে যদি, তাহলে সেখানে আমার সহকর্মীরা এটার প্রতিবাদ জানিয়ে তারা স্বেচ্ছায় জেলবন্দি হবে আমার সঙ্গে। 100 থেকে 120, 100-র কম না, 120-র বেশি না। মানে আপনি কি আশঙ্কা প্রকাশ করছেন, সেই কারণে এই লোকজনকে জড়ো করে রাখছেন? কোনো কিছু আশঙ্কা যেমন করছি না, কোনো কিছুকে উড়িয়েও দিচ্ছি না। কারণ যে কোনো পুলিশ আধিকারিক যখন আমার বিরুদ্ধে কেস স্টার্ট করেছে, তারা মনে করলেই আমাকে গ্রেপ্তার করতে পারে, সেটা তো আমার কিছু বলার থাকতে পারে না। আমি যদি গ্রেপ্তার হই, আমি কোনো বাধা দেব না বা আমার কোনো প্রতিরোধ করার কোনো অভিপ্রায় নেই। কৌশিক, তোমার সঙ্গে একটু আগে কথা বলেছিলেন হুমায়ুন কবির এবং তার সেই বক্তব্যই আমরা তুলে ধরলাম এখন টিভি9 বাংলার দর্শকদের জন্য। হুমায়ুন কবির তিনি কিন্তু আওয়াজটা একটু নরম করলেও স্বকীয় মেজাজেই রয়েছেন। তিনি বলছেন যদি সেই ধরনের কোনো পদক্ষেপ পুলিশের তরফ থেকে হয়, সেক্ষেত্রে তার কাছেও তালিকা তৈরি রয়েছে, তারাও হুমায়ুন কবিরের সঙ্গ ছাড়বেন না। দেখো, একদমই কিন্তু এই কথায় তিনি সুর নরম করলেও কোথাও না কোথাও একটা কিন্তু তার যে মেজাজ, সেই মেজাজেই রয়েছেন। কারণ তিনি বলছেন যে গ্রেপ্তারের আশঙ্কা যে উড়িয়ে দেওয়া যায় এমনও না, কিন্তু আবার গ্রেপ্তার হবে এমনও না। তবে কিন্তু তিনি প্রস্তুত রয়েছেন। সেক্ষেত্রে তাকে যদি গ্রেপ্তার করা হয় কোনোভাবে, সেক্ষেত্রে অন্যান্য 100 থেকে 120 জন তার যারা কর্মী সমর্থক রয়েছে, তাদের আধার কার্ডের জেরক্স রেখে দিয়েছে, তাদেরকেও গ্রেপ্তার করতে হবে, স্বইচ্ছায় গ্রেপ্তার করতে হবে। অর্থাৎ জেল ভরো যে তিনি বার্তা দিয়েছিলেন, সেই জেল ভরোর বার্তা কিন্তু তিনি দিয়ে রাখলেন। কোথাও না কোথাও যে মেজাজে হুমায়ুন কবির ছিলেন, সেই মেজাজে রয়েছে। শুধুমাত্র যে আমাদের নজর থাকবে হাজিরা দেওয়ার সময় রেজিনগর থানায় কি হয়, আমাদের নজর থাকবে। প্রতি মুহূর্তের আপডেট আমরা তুলে ধরবো। ধন্যবাদ কৌশিক। তবে একবার আপনাদের জানাই, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট বার্তা দিয়েছিলেন, কড়া বার্তা দিয়েছিলেন এই হুমায়ুন কবিরের বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে। শোনাই আপনাদের। সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর। আপনাকে এইভাবে ধমক, হুমকি, বেপরোয়া, লাগাম ছাড়া কথা বলতে দেব না, দেব না, দেব না। 1 সপ্তাহ পরে মুর্শিদাবাদে যাচ্ছি, আমি প্রমাণ করে দেব ভারতবর্ষের সংবিধান, আইন শেষ কথা বলে, কোন বাপের আবাদ শেষ কথা বলে না। আপনাকে সংযত হওয়ার, সতর্ক হওয়ার, এই ধরনের কথা প্রত্যাহার করার, ভবিষ্যতে
এই ধরনের কথা বলার আগে 25 বার ভাবার হুঁশিয়ারি দিয়ে আমি সভাকে আশ্বস্ত করছি, যারা ওকে ডেকেছিল এই সভাতে তাদেরকে আগে তুলবো, তারপরে আপনার কাছে যাব। যা করার করব, আমি আশ্বস্ত করছি আপনাদের। আপনি ধরে রাখুন, এটা ওর শেষ বক্তব্য। এই সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করবে, গুন্ডাদের শাসন সমাপ্ত করবে, নিশ্চিন্ত থাকুন।